সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিকাশ চন্দ্র দাস, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ, কালিয়ানড়াইল। আজ আমরা একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা, যেটা আমরা আলোচনা করছিলাম, গত কয়েক ক্লাসে আলোচনা করেছি। সেই ব্যবসায়ের যেটা কয়েকটা শাখা, বিশেষ করে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা সেই শিল্প সম্পর্কে একটু ধারণা নেব এবং এই শিল্পের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী, আশা করি গত ক্লাসে আমরা ব্যবসা সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমাদের কিছু মনে আছে। তার ভিতরে ছিল আমাদের একটা শাখা, বিশেষ করে ইন্ডাস্ট্রি বা শিল্প। এখন এই শিল্প সম্পর্কে আমাদের প্রথমে ধারণা নেই, যেটা আমাদের আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। এখন আমরা বলি যে শিল্প হচ্ছে সেই শাখা, যে শাখা প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ এবং জোগাড় করে ব্যবহার উপযোগী করে তোলা, সেইটাই আছে আমাদের, তাদের যে কাজের সমষ্টি, সেটা আছে শিল্প। শিল্প কোনো পদার্থ উৎপাদন করতে পারে না, সৃষ্টি করতে পারে না, শুধু পারে তার রূপগত পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে তোলা বা ব্যবহার উপযোগী করে তোলে। আমরা কোনো পদার্থ বা সম্পদ তৈরি করতে পারি না, এটা প্রকৃতি প্রদত্ত। এই যে সম্পদগুলো আহরণ করে আমাদের যে শাখা মানুষের ব্যবহার উপযোগী করে তোলে বা গড়ে তোলে, সেই শাখাই আছে আমাদের এই শিল্প। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি, এই শিল্পর কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্য বলতে আমরা তাদেরকেই বুঝি যেগুলো অন্যান্য বিষয় বা সাবজেক্টের থেকে আলাদা করা যায়। সেই বিষয়গুলো আমরা এখন একটু আলোচনা করি। বিশেষ করে শিল্পের বৈশিষ্ট্য হিসাবে যে পয়েন্টগুলো আমরা লক্ষ্য করি, সেইগুলো আমরা এক এক করে আলোচনা করি। এখানে প্রথমে আমাদের যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে উৎপাদনকারী শাখা। শিক্ষার্থীরা, আমরা আগেই জানি যে প্রকৃতি প্রদত্ত সম্পদ সেইগুলো ব্যবহার উপযোগী করে তোলে, সেইটাই হচ্ছে আমাদের শিল্প। এই উৎপাদনকারী শাখা বলতে সেইটাকেই বোঝা যাচ্ছে যে শাখা আমাদের এই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার উপযোগী করে, সেইটাই আছে আমাদের প্রথম বৈশিষ্ট্য। সেইটাকে যে করে, সেই আছে আমাদের শিল্পের একটা বৈশিষ্ট্য, যেটাকে আমরা বলি উৎপাদনকারী শাখা। এর 2 নম্বরে আছে রূপগত উপযোগ সৃষ্টি। মানুষ কোনো পদার্থ সৃষ্টি করতে পারে না, শুধু তার রূপগত পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে, যেটা আমরা বারবার বলছি। এই ক্ষেত্রে আমাদের এই শিল্পর কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, রূপগত উপযোগ সৃষ্টি করা। এরপরে 3 নম্বর আছে কেন্দ্রীভূত কর্ম। এই কেন্দ্রীভূত কর্ম বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে কাজ কোন একটা নির্দিষ্ট স্থানে সম্পন্ন করা হয় বলতে কি বোঝাচ্ছি, কোনো একটা নির্দিষ্ট স্থানে উৎপাদন করা হয় বা সৃষ্টি করা হয়, সেইগুলোর প্রভাব বা কার্যকারিতা সারা দেশ, সারা অঞ্চল বা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় হতে পারে। যেমন মনে করি যে কোনো ওষুধ কোম্পানি ওষুধ তৈরি করে, কিন্তু সেই ওষুধগুলো দেখা গেছে যে আমাদের বিভিন্ন অঞ্চল বা এলাকা বা বিভাগ, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ব্যবসা হিসাবে রপ্তানি করা হয়। কিন্তু এই রপ্তানি করা হয় বলেই আমাদের আবার কেন্দ্রীভূত কাজটা হচ্ছে এক জায়গায় উৎপাদন করা হচ্ছে সেই ওষুধ। শিক্ষার্থীরা, এইবার আমরা পরের যে পয়েন্ট সেইটা লক্ষ্য করি, সেইটা হচ্ছে অধিকতর পুঁজি ও ঝুঁকি সংশ্লিষ্ট। একটা বিষয় ঠিকই যে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বা কাজ যত সহজে শুরু করে লাভবান হওয়া যায়, কিন্তু বা সময় কম লাগে, এই ক্ষেত্রে শিল্পক্ষেত্রে কিন্তু আমাদের সেটা না, অধিক পুঁজি লাগে। সাধারণত আমরা জানি কুটির শিল্প বাদে অন্যান্য যত শিল্প কারখানা আছে, সেগুলোর সাধারণত অধিক পরিমাণে পুঁজির প্রয়োজন হয়, আর তার সাথে একটা ঝুঁকি নিতে হয়। ঝুঁকি আমরা জানি নো রিস্ক নো গেইন, ঠিক আছে, ঝুঁকি নিতেই হবে, ভবিষ্যৎ অনিশ্চিত। এই হিসাব
করেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়। পণ্যদ্রব্যাদি উৎপাদন করা হয় শুধু এই ঝুঁকিকে সামনে নিয়েই। এটা তাহলে আমরা দেখলাম অধিক পুঁজি লাগবে এবং ঝুঁকি থাকতেই হবে বা থাকে। এর পরের পয়েন্ট আমরা লক্ষ্য করি ফল লাভে বিলম্ব। এইটা খুব তাড়াতাড়ি অন্যান্য সংস্থা বা অন্যান্য বিভাগের তুলনায় সহজে বা খুব তাড়াতাড়ি আমরা লাভটা পাই না। আমাদের লাভ পেতে গেলে বেশ সময় লাগে। তার কারণ আমাদের এই উৎপাদন কাজ করতে যেয়ে আগে কাঁচামাল, তারপরে শ্রম, মূলধন, তারপরে স্থান, ফ্যাক্টরি, বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো আমার যারা এর সাথে সংশ্লিষ্টতা রয়ে গেছে যাদের, সেগুলো জোগাড় করতে সময় লাগে। এই জন্য আমরা বলি যে এই শিল্প কারখানার কাজ ফলাফল লাভে সাধারণত বিলম্ব হয়। তারপরে আমরা সব থেকে শেষে যে পয়েন্টটা লক্ষ্য করি, বিশেষ করে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ বা তোরণ। আমরা বলি যে কৃষি হচ্ছে দেশের উন্নয়নের একটা চাবিকাঠি, কিন্তু শিক্ষার্থীরা একটা বিষয় একটু খেয়াল করি, শিল্প ক্ষেত্রে যদি তাদের কাজ সঠিকভাবে না করে তাহলে কিন্তু আমাদের এই কৃষি পণ্যগুলো সঠিক ইউটিলাইজ হবে না, যাদের উন্নয়নও সম্ভব না। আমরা এই শিল্পকে বাদ দিয়ে কোনো অর্থনৈতিক উন্নয়নের চিন্তা ভাবনা করতে পারি না। অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে আমাদের শিল্প অবশ্যই দরকার। এই শিল্প যদি আমাদের সেই রূপগত পরিবর্তন না করে, পণ্যদ্রব্যাদির রূপগত পরিবর্তন না করে আমাদেরকে দিত, তাহলে আমরা কিন্তু এই পণ্য বিদেশে বা দেশে ব্যবহার করতে পারতাম না। এই হিসাবে আমরা বলতে পারি যে এই শিল্পকে বাদ দিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়ন বা আমাদের দেশের জন্য বা যে কোনো দেশের জন্য উন্নয়ন আদৌ সম্ভব নয়, যাকে আমরা বলি অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ বা তোরণ, যে পথ দিয়ে আমাদের ইনকামটা আসে। শিক্ষার্থী, এইগুলোই ছিল আমাদের মেনলি এই শিল্পের বৈশিষ্ট্যাবলী, যেগুলো আমরা অন্যান্য ব্যবসায়, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা এগুলো থেকে এটাকে আলাদা করতে পারি। তাহলে এইটা আমরা মোটামুটি একটু ধারণা নিলাম। তোমরা আগামী ক্লাসে এইগুলো আবার একটু পড়ে আসো এবং বই ভালো করে একটু রিডিং করো, আমার মনে হয় সমস্যা হবে না। যাই হোক, তোমরা ভালো থাকো। আজ আমাদের এই পর্যন্ত ক্লাস শেষ। তোমরা ভালো থাকো। ধন্যবাদ।